হ্যাঁ 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 একদম একদম যাচ্ছে তাই হয়ে গেল। আমি জানো তো আজকে ডাবর মোড় ফিরে যেতাম, শুধু এই একটা কারণে রয়ে গেলাম যে এটা কি মশলাটা এখনো মাশরুম দিলি? সেটা দেখতে পাচ্ছি, আর মাশরুম হ্যাঁ 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 একদম 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 তৈতাবো, কোনো একদম চিন্তা নেই, আমি উঠবোই গ্যারেন্টি। তুই যদি উঠিস তোর সাথে আমি উঠবোই। না না তুই আবার এখান থেকে নিয়ে যাবি, ওখানে গিয়ে ব্যাগে ভরবি, কিচ্ছু ভুলবো না, কিচ্ছু ভুলবো না, একদম একদম। হ্যাঁ 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 কলকাতায় থাকার জায়গার অভাব রে। হ্যাঁ একটু কস্টলি, এটাই যা। বুঝতেই পারছো দিদি আজকে দুর্গাপুর ফিরে যাচ্ছে, আমি আছি, আমার একটু দুটো কাজ আছে, তারপরে যাব। চলো, বৌদি খেতে বেড়ে দিল, দিদি তো খেয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। পোস্ত, কাঁকরোল ভাজা, মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর মাছের কালিয়া। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি, আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। গলাটা একটুখানি আবার ধরেছে, যাই হোক। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, মানে নিজেরই কাজে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য আজকে ভিডিওটা শুরু করিনি। আর এদিকে কি হয়েছে দেখো, বিকেলবেলায় একটু যাব আমি পার্লারে। চুলটা নিচেটা কদিন ধরেই বলছি না যে যাতাভাবে নষ্ট হয়ে গেছে, তো দেখি একটুখানি ভাবছি কেটে আসি। বেরোবার সময় বৌদি বলল, এখন বাজে 5টা, বেরোবার সময় বৌদি বলল বৃষ্টি পড়ছে না। আমি বললাম কই না তো, বেরিয়ে গেলাম, যখন বেরোলাম তখন দেখলাম না বৃষ্টি পড়ছে না। অর্ধেক রাস্তা এসেছি, দেখো বৃষ্টি নেমে গেছে। এবার ভাবছি আবার ব্যাক করে যাব, দূর ঝিরিঝিরি করে পড়ছে হালকা, আর ব্যাক করে যাব না, চলে যায়, বেশি দূর নয়, চলে যায়। ঠিক আছে চলো, সেরকম তো ভিডিও শ্যুট কিছু করিনি, তো যেটুকু যা আজকে করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিচ্ছিরি টাইপের একটা বৃষ্টি পড়ছে দেখো। চলো পরে কথা বলবো তোমাদের সাথে। তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। ঠিক আছে চলো, যাচ্ছে তাই হয়ে গেল। আমি জানো তো আজকে ডাবর মোড় ফিরে যেতাম, শুধু এই একটা কারণে রয়ে গেলাম যে চুলটা কাটবো বলে। আর ওর কাছেই সচরাচর কাটি, তো নেই, দুর্গাপুর গেছে। বলেছি যে 9:30 10টা অবধি এলেও আমাকে একটু জানিও, তাহলে ওর বোন ছিল, তাহলে আমি আসবো, এমন কিছু দূর নয়। ঠিক আছে চলো, আর কি ফালতু হয়ে গেল একদম, আমার সব কিছু খুব বিচ্ছিরি টাইপের হয়ে গেল। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। আসার পর আর কি করব, অনেক এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, জামা কাপড় ছেড়ে একটুখানি শুয়ে শুয়ে মোবাইল দেখলাম, কিছুই করার ছিল না। তারপর সন্ধেবেলায় দু একটা সিরিয়াল দেখি, সেই সিরিয়ালটাই দেখতে বসলাম। তোমাদের দাদা এসেছে, আজকে সোমবার, সেকেন্ড হাফ ছুটি আছে বলে। চুলটা আবার জানো তো দেখলে আমার আবার কাটতেও মায়া লাগে খুব, জানো তো। দেখো সেদিন রাত্রেবেলায়, হ্যাঁ সেদিন আমরা অত রাতে, বাবুর মোবাইলটা 3 বছর 2 বছর বন্ধ ছিল, বিএসএনএলটা, কেমন গেলাম, পয়সা নিল, চালু হয়ে গেল। এখানে জানো আজকে আর হলো না, ইনভ্যালিড বলে দিল। আমি বিএসএনএল অফিস থেকে ফিরে চলে এলাম, তা হয়ে গেলে কত ভালো হতো বলো। বলছে হবে না, ওই দোকানটাতে গেলে জিজ্ঞেস করতে হবে, ও চালু করে দিল। এখানে মিঠুদা পয়সা ভরতে গেল, নিল না, দাদা পয়সা ভরতে গেল, নিল না, বলছে ইনভ্যালিড। না হলে কি সুন্দর 50 টাকা দিয়ে বললো হয়ে যাবে, নতুন সিম পেয়ে যাবেন গো। দাদাই দেখো চপ নিয়ে এসছে, কারণ তোমাদেরও দাদা এসছে, তো বৌদি চা বানিয়েছে আর
চপ মুড়ি। ওরে না, এটা কি মশলাটা এখনো মাশরুম দিলি? মশলাও দিদি সেটা দেখতে পাচ্ছি। আর মাশরুম দেওয়া যায়। ভেতরে দেওয়া আছে? এটা মাটন কারি দিয়ে মাশরুম বানাচ্ছে আমাদের সবুজ। এখানে নিজে খাচ্ছে কি ম্যাগি। বাহ, দেখে এলাম ওর। এই দেখো ডিনারে আছে দিনের মুগের ডাল মাছের মাথা দিয়ে বৌদি আলু ভাজা করেছিল, আর আমার ভাইপোর বানানো এই যে মাশরুম কারি। আজকে কাজ তো অনেক, মানে দুটো বড় বড় কাজ ছিল, দুটোই আজকে সাকসেস হলো না। মানে হওয়া কাজ আজকে হলো না, মানে দুটোই ভাবিনি যে হবে না, আর দুটোই আজকে হলো না। একটা হচ্ছে বিএসএনএল গেছিলাম সকালবেলা অফিসে। আমার একটা অনেক পুরনো বিএসএনএল সিম আছে, যেটা সত্যি খুবই সিমটার নাম্বারটা খুবই দরকার, কারণ ওই সিম নাম্বারটা আমার ব্যাংকে আছে, ওটা আমার গ্যাসের ওখানে আছে। তো ভেবেছিলাম ওটা চালু ছিল, তারপরে ওই সিমটা এই বড় ফোনে, মানে কি বলে অ্যান্ড্রয়েড ফোনে যেটা ঢোকে না, মানে অনেক ফোন সিম কেটে ঢোকানো যায়, তো ওটাও এটাতে হতো না। তাই জন্য সিমটা একটা ছোট ফোনে ঢুকিয়েছিলাম আমি, ঢোকানোই ছিল। তো ছোট ফোনটা কোনো কারণে খারাপ হয়ে যায় ব্যাটারিটা, নিয়ে ফোনটা অনেক দিন ধরে সিমটা আমার আনভ্যালিড মানে পড়েছিল ঘরে। এবার চালুও ছিল অনেক দিন। বিএসএনএল অফিসে গেলাম, ওরা বললো সিমটাকে চালু করতে হবে। আমি তা কী করতে হবে, বললো রিচার্জ করতে হবে। তাহলে অল্প, খুব অল্প হলো। তো রিচার্জের দোকানে গেলাম, কিছুতেই রিচার্জ নিল না, ইনভ্যালিড দেখাচ্ছে। ঘরেও দাদা রিচার্জ করতে পারে, ও বললো হচ্ছে না। তো এরপরে কি প্রসেসিং আছে দেখি, না হলে আবার প্রত্যেকটা জায়গাতে আমাকে আমার নাম্বার চেঞ্জ করতে হবে। তার মানে এই সিমটা হারিয়ে গেছে দেখিয়ে করতে হবে। আমার ছেলে রাত্রেবেলায় ফোন করে ওটাই বললো যে তুমি একটা এফআইআর করে দাও যে আমার সিমটা হারিয়ে গেছে। দেখা যাক, ওটা তো একটা হলো না। তারপরে ভাবলাম চুলটা অনেক দিন ধরে বলছি, মানে নিচেটা একদম নষ্ট হয়ে গেছে একদম। তো একটু আমার তো একটু কাটাই থাকে সেট করে, তো একটু সেট করে কেটে নিচেটা কেটে আসি। তো ওর যার বাড়িতে, যার কাছে কাটি, সে আজকেই আমি গেছি 5টার সময়, ও 3টের সময় বেরিয়ে দুর্গাপুর চলে গেছে। গেলাম এতটা তোমাদের সাথে শেয়ারই করলাম, আবার ফিরে এলাম দেখলেই। কিন্তু কি করব, কিছু তো করার নেই, সেটাও একটা হলো না। তাহলে ওরা বলেছিল তাড়াতাড়ি এলে ফোন করব। আমাকে যখন ফোন করলো তখন বাজে 9:45, আর 9:45টার সময় যাওয়াটা বড় কথা না, যদি সঙ্গে তো মনে করো, আর দাদার গাড়িও ছিল না, না হলে তোমাদের দাদা ছিল এখানে, আমার ভাইপো আছে, বলতাম যে একটু নিয়ে যা বা নিয়ে চলো, আমার মানে তোমাদের দাদাকে বলতাম। কিন্তু দাদা ক্লাব থেকেই আসেনি। আমি 10টা অবধি দেখে ওদেরকে ক্যান্সেল করলাম, যে আমি বললাম কিছু মনে করো না, আমার হচ্ছে না। বলছে সকালে যখন পারবেন আসুন, যত সকালে আসুন, চুলটা কেটে দেবো। এবার কালকে আমাকে যেতেই হবে ডাবর মোড়। তো দেখা যাক, যদি যেতে পারি সকালে তো ভালো, নাহলে আমি কালকে ফিরে যাব। এই হচ্ছে আজকের আপডেট। তো দুটো কাজই জানি হবে, দুটোই হলো না। ওই জন্য আমি আজকে থেকে গেলাম, যে তাহলে সোমবার যখন তখন কাজ দুটো করেই যায়। ঠিক আছে, চলো, দুটো কাজই হবে, পরে পরে হবে, আজকে হলো না কিন্তু হবেই। চলো, ভিডিওটা আজকে সেইভাবে কিছুই শ্যুট করিনি। সকাল থেকে ওই ঘরে কোনো রকম করে গোপালকে উঠিয়ে একটু টিফিন করে আমি চলে গেছি। তারপরে সব করে ফিরেছি প্রায় 1টা-1:30টার সময়, নিয়ে তোমাদের সাথে আর কথাই হয়নি। ঠিক আছে, চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করো। আর কি, যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করছো, আমার ভিডিও দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশান বেলটাকে অল করে দিয়ে যেও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে।
চলো তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পুজো তো আসছে এটুকু জানি, কিন্তু পুজোর কোনো কিছুই নেই, মানে তোমরা বুঝতেই পারছো পরিস্থিতির জন্য পুজো শেষ। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।